হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিগিনার আর্টিস্ট আছো, অ্যাক্রিলিক কালার দিয়ে স্টার্ট করতে পারো, তাদের জন্য আজকের ভিডিওটা। অ্যাক্রিলিক কালার দিয়ে তোমরা কী নিয়ে শুরু করতে পারো আজকের জন্য সেই ভিডিওটাই। তো এইখানে কিন্তু আমি 18 পিসে 36 ml এর অ্যাক্রিলিক কালার সেটটা দেখাচ্ছি মোলমার্টের। এইটা আমি নিয়েছি থ্রেড অ্যান্ড ট্র্যাডিশন পেজ থেকে। তোমরা অ্যাক্রিলিক জার্নি শুরু করার কী নিতে পারো আজকে এই সম্পূর্ণ ভিডিওটাতে দেখবে। এই কালারগুলো কিন্তু অনেক ভালো। মোলমার্ট মেবি বিশ্বের সবচেয়ে পরিচিত একটা ব্র্যান্ড। তো এইটার ভিতরের রঙগুলো কিন্তু অনেক ভালো। আমি অনেকগুলো ক্যানভাস আর্ট করে ফেলছি। এটার ভিতরের অংশটা খুলে দেখাই তোমাদের। প্রথম আমার খুলতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল, তো এটা কিন্তু রিলসেও দেখাইছে, অনেকখানি বের হয়ে গেছিলো। অ্যান্ড আমার মতো পাবলিকরা তো এগুলো ফেলে দেওয়ার মতো না। যেগুলোই খুলে গেছে আমি সবগুলোই ঢুকায় রাখছি। তো এই সব কিছু কিন্তু তোমরা ফেসবুক পেজ থ্রেড অ্যান্ড ট্র্যাডিশন পেজে পেয়ে যাবা। অ্যান্ড অ্যাক্রিলিক কালার সম্পর্কে যদি তোমাদের কোনো আইডিয়া থাকে বা তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা জিজ্ঞেস করতে পারো। তো এটা দেখাইতে গিয়ে আমার সাথে অনেকবার পোপাট হয়ে গেছে, বারবার খুলতে গিয়ে আমি যতবারই খুলতে নিছি শুধু বের হয়ে গেছে। তো মোল্ডমার্টের এই কালারটা তোমরা ক্যানভাসেও ইউজ করতে পারবে, এটা তোমাদের জন্য ভালো হবে। আর তোমরা যদি মনে করো যে কম দামিটা ইউজ করবে, সেক্ষেত্রে ফেভিকলের কালারটা ইউজ করতে পারো। ওই কালারটাও কিন্তু ক্যানভাসে কিংবা বটল আর্টের ক্ষেত্রেও অনেক উপযোগী। বাট মোল্ডমার্টের বিশেষত্ব কি, এটা অনেক ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর এত স্মুথ টেক্সচারটা, ক্যানভাসে দিলেই দেখবে মনে হচ্ছে ক্রিমি একটা টেক্সচার। তো এই জন্য মোলমার্ট বেস্ট। আর যদি তোমরা অ্যাক্রিলিক কালার হিসেবে শুরুতেই ফেভিকলের কালারটা ইউজ করতে পারো, সেটাও ভালো। সেটা মেবি মার্কেটে 350 থেকে 400 টাকার মধ্যে পাওয়া যায়। সেটা দিয়ে তোমরা বটল আর্টও করতে পারো। মোলমার্টে এই কালার দিয়েও বটল আর্ট করতে পারবো, বাট এত দামি রং দিয়ে বটল আর্ট করি নাই আমি কখনো। তো এইটা কিন্তু অনেক দামি লাগছে আমার কাছে, বাট একটা শখ পূরণ করলাম এই আর কি। এরপরে এই ট্রাভেল বুকটা দেখো। এই ট্রাভেল বুকটাও কিন্তু থ্রেড অ্যান্ড ট্র্যাডিশন পেজ থেকে নিয়েছি। অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে তোমরা এই ট্রাভেল বুকটা নিতে পারো। এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবা। প্লাস এইটার মধ্যে পেপারগুলো কিন্তু অনেক মোটা জিপসাম পেপার, আর 50টা শিট থাকে। প্রথমে আমার একটু খুলতে সমস্যা হচ্ছিল, তারপরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। ভিতরের পেজগুলো অনেক মোটা আর অনেক সুন্দর। তো এইটার মধ্যেও আমি আর্ট করছি, নিয়েছিলাম সুনেরা তাসনিমের পিকচারটা দিয়ে শুরু করছিলাম প্রথম আর্টটা। তোমাদের কোনো আর্টের আইডিয়া বা আর্ট লাগলে তোমরা আমাকে জানাতে পারো, ক্যানভাসের জন্য ইনবক্স করতে পারো, অ্যান্ড আমাদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারো, তৃষাস ডায়েরি। অ্যান্ড এই যে দেখো, এই পেজটার মধ্যে কিন্তু শুরুই করছিলাম সোনার আর্ট দিয়ে, আরও আর্ট করব আস্তে আস্তে। তো এই দুইটা আমি নিয়ে নিছি। তারপরে নিয়েছি একটা কাঠের, এগুলাকে কি বলে, ক্যানভাস স্ট্যান্ড। হ্যাঁ, ক্যানভাস স্ট্যান্ড। তো এটা নিয়ে নিছি। এটার মধ্যে কিন্তু আমি ক্যানভাস রেখে কাজ করব। আমার টেবিলের অবস্থা একটু উল্টাপাল্টা আছে। তারপরে একটা নিছি প্যালেট, একটা শেডার নিয়ে নিছি। এই শেডারটা কিন্তু 3 পিসের শেডার, এটা দিয়ে তোমরা যে কোনো পেন্সিল স্কেচে শেডিং করতে পারো। এই ব্রাশ সেটটা নিয়ে নিছি, অনেক ভালো এই ব্রাশ সেটগুলো আমি ইউজ করি। অ্যান্ড এই টুলসটা স্পঞ্জ টুলস, যেটা কিনা আর্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এটার ভিতরে কিন্তু টুলসগুলো কিন্তু ড্যাব করে করতে হয়। অ্যান্ড এই কাটারটা নিয়ে নিছি, যেটা আমি তোমাদের পরে খুলে দেখাবো। একটা স্কেল নিয়েছি এবং একটা হোয়াইট চারকোল নিয়েছি, আর একটা লাইনার ব্রাশ নিয়েছি। হোয়াইট চারকোল কিন্তু ব্ল্যাক পেপারের ওপর করতে পারবা, অ্যান্ড ব্ল্যাক চারকোল কিন্তু হোয়াইট পেপারের উপর করতে পারবা। স্কেচের ক্ষেত্রে চারকোলটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এই লাইনার ব্রাশটা নেওয়ার কারণ হচ্ছে ছোটো ছোটো ঘাস পাতা আঁকার ক্ষেত্রে এটা অনেক উপযোগী। বারবার আমার ক্যামেরাটা একটু সরে যাচ্ছে, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে এই লাইনার ব্রাশটা কিন্তু অনেক উপকারী। এরপর আসি আমার মোস্ট ফেভারিট এই হারিকেনটার কাছে। এই শোপিসটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আমার সবচেয়ে পছন্দের। এটা নিচ দিয়ে জ্বালালে অনেক সুন্দর লাগে, একদম ফেরি টাইপের লাইট দেয়। তো নিচে একটা কার্ড আছে, ওটা খুলে নিতে হয়। এটা অন্ধকারে অনেক ভালো লাগে, এখন আলোতে হয়তো বা বোঝা যাচ্ছে না। এটাও আমি থ্রেড অ্যান্ড ট্র্যাডিশন পেজ থেকে নিয়েছি। এই লাইটটা কিন্তু অনেক কিউট। বাই দ্য ওয়ে, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিয়ে দিও। অ্যান্ড তোমরা কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই জানিও। অ্যান্ড বিগিনার আর্টিস্ট হিসেবে আমি এতটুকুই বলবো, তোমরা মোলমার্টের অ্যাক্রিলিক কালার দিয়ে শুরু করতে পারো, কিংবা যে কোনো কালার দিয়ে শুরু করতে পারো। এটা তোমাদের জন্য অনেক বেশি বেনিফিটের হবে। অ্যান্ড এই যেই কয়েকটা জিনিস দেখালাম, এটা কিন্তু খুব স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবা। এটা দিয়ে যদি তোমার আর্ট জার্নি শুরু করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে। অ্যান্ড যেসব টিউটোরিয়াল আছে সেগুলো দেখে তোমরা শুরু করতে পারো। ওয়াটার কালারের যদি টিউটোরিয়াল লাগে সেটা বলো। ওয়াটার কালারের জন্য কি নিতে পারো সেটাও বলে দিব। আমাদের পেজে কিন্তু
350 টাকা থেকে ওয়াটার কালার কম্বো শুরু, সেইগুলোও দেখতে পারো। এটা কিন্তু দেখো অন্ধকারে আরও ভালো জ্বলে, আমি বারবার ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেমন লাগে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।